আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাবুন তো, এখন রাত ৩টা, পৃথিবীর কোলাহল থেমে গেছে। আপনার শহরের ব্যস্ত রাস্তাগুলো এখন নীরব। আপনার পরিবারের সবাই গভীর ঘুমে আসন্ন। সোশ্যাল মিডিয়া, অফিসের ডেডলাইন, দুনিয়ার হাজারো পেরেশানি সব এখন নীরব। ঠিক এই মুহূর্তে যখন পৃথিবী ঘুমাচ্ছে, তখন একজন জেগে আছেন। তিনি আপনার রব, মহান আল্লাহ। তিনি অপেক্ষা করছেন শুধু আপনার জন্য। আমরা জীবনে অনেক দরজায় কড়া নাড়ি, কখনো চাকরির জন্য, কখনো একটু সাহায্যের জন্য, আবার কখনো প্রিয় মানুষের মন পাওয়ার জন্য। অনেক সময় সেই দরজাগুলো আমাদের মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন, এমন একটি সময় আছে যখন আসমানের মালিক স্বয়ং আপনাকে ডাকার জন্য অপেক্ষা করেন। আজ আমরা কথা বলবো এমন এক ইবাদত নিয়ে, যাকে বলা হয় মুমিনের গোপন অস্ত্র, যা হলো দোয়া কবুলের নিশ্চিত গ্যারান্টি। আজ কথা বলবো তাহাজ্জুদ নিয়ে। তাহাজ্জুদ কি এবং আল্লাহর প্রতিশ্রুতি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে উত্তম সময় কোনটি? তিনি উত্তর দিয়েছিলেন, তাহাজ্জুদের সময় দোয়া করার ঠিক যেন এমন একটি তীর যা কখনো লক্ষ্যবদ্ধ হয় না। চিন্তা করুন, একটি তীর যা মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সহিহ বুখারী ও মুসলিমের বিখ্যাত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাক দিয়ে বলতে থাকেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, মহাবিশ্বের মালিক আপনাকে অফার দিচ্ছেন। তিনি বলছেন, চাও আমি দিব। এরপরও কি আমাদের হতাশার কোনো কারণ থাকতে পারে? কেন তাহাজ্জুদ স্পেশাল? আচ্ছা, কখনো কি ভেবেছেন দিনের 5 ওয়াক্ত নামাজের চেয়ে তাহাজ্জুদের মর্যাদা কেন এত ভিন্ন? কেন এটি আল্লাহর কাছে এত প্রিয়? কারণ এটা সহজ নয়। রাতের আরামদায়ক বিছানা, গভীর ঘুমের মায়া ত্যাগ করা এবং উষ্ণ কম্বল ছড়িয়ে শীতল পানিতে ওযু করা, এটা সবাই পারে না। এটা শুধু তারাই পারে যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা দুনিয়ার আরামের চেয়ে বেশি। দিনের বেলা আমরা যখন নামাজ পড়ি, তখন মানুষ আমাদের দেখে, কিন্তু গভীর রাতে যখন আপনি জায়নামাজে দাঁড়ান, তখন কেউ দেখে না। না আপনার বাবা মা, না আপনার স্ত্রী সন্তান, না আপনার বন্ধুরা। সেখানে শুধু আপনি আর আপনার রব। এই নির্জনতা, এই গোপনীয়তা এটাই প্রমাণ করে যে আপনার ইবাদতটা নির্ভেজাল। সেখানে কোনো লৌকিকতা নেই কোনো দেখানোর ভ্যান। আর ঠিক এই কারণেই তাহাজ্জুদের সময়ের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। প্রিয় ভাই ও বোন, আপনি কি জীবনের কোনো কঠিন সময় পার করছেন? হয়তো আপনি ঋণের দায়ে জর্জরিত, অসুস্থতা আপনাকে ছাড়ছে না, অথবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। হয়তো এমন কোনো গোপন গুনাহ বা কষ্ট আছে যা আপনি কাউকে বলতে পারছেন না। মানুষের কাছে হাত পাতা বন্ধ করুন। মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে নিজেকে ছোট করবেন না, বরং আজ রাতে সব আলো নিভিয়ে দিয়ে ওই মালিকের সামনে দাঁড়ান। তিনি আপনাকে সৃষ্টি করছেন। নবী রাসূলদের ইতিহাস দেখুন, যখনই তারা বিপদে পড়েছেন, তারা রাতের নামাজে দাঁড়িয়ে যেতেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে ডেকেছেন, আয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় ডেকেছেন, আল্লাহ তাদের ফিরিয়ে দেননি। তাহাজ্জুদ হলো মিরাকেলের সময়। এমন অনেক অসাধ্য সাধন হয়েছে এই সময়ে, যা সাধারণ যুক্তিতে অসম্ভব মনে হয়। ডাক্তার জবাব দিয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। মনে রাখবেন, যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু হয়। আমল করার পদ্ধতিও শেষ কথা। এখন প্রশ্ন হলো, শুরু করবেন কিভাবে? আজ নিয়ত করুন, খুব বেশি পড়ার দরকার নেই, মাত্র 2 রাকাত। ঘুমের আগে মোবাইলে অ্যালার্ম দিন। ঘুমানোর সময় আল্লাহকে মনে মনে বলুন, আল্লাহ, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমাকে জাগিয়ে দিও। বিশ্বাস করুন, যদি আপনার নিয়ত এবং আকুতি সত্য হয়, আল্লাহ আপনাকে জাগিয়ে দেবেনই। যদি উঠতে দেরিও হয়ে যায়, ফজরের আজানের 10 থেকে 15 মিনিট আগেও যদি ওঠেন, ওযু করে মাত্র 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলুন। চোখের পানি ফেলে নিজের ভাষায়, নিজের মাতৃভাষা আল্লাহর কাছে চান। ভিখারির মতো চান, আল্লাহ লজ্জিত হন।
তখন তার বান্দা তার কাছে হাত তোলে আর তিনি তা খালি হাতে ফিরিয়ে দেন। আসুন আজ রাত থেকে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেই। যে তীর লক্ষ্যভেদ হয় না, সেই তীরটি আজ রাতেই নিক্ষেপ করি। হে আল্লাহ, আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন এবং আমাদের নেক দোয়াগুলো কবুল করে নেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।